সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা দেয়, সারা পৃথিবীর মানুষই পাপী, এ কথাই ঠিক। সারা পৃথিবীর মানুষের কারো ফিতরা আদায় হবে না, এ কথাই ঠিক। যারা মূল্য হিসাব করে ফিতরা টাকা দিয়ে দিচ্ছে, তাদের ফিতরা আদায় হবে না। এই যাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে, সেটাই হাদিসে বলা হয়েছে। টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না। সাধারণ সাদকা হিসেবে সেগুলো দিতে পারেন, তবে যাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। ফিতরা টাকা দিয়ে না, খাদ্য দিয়ে আদায় করতে হবে। এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত, তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন। নবীজি তো কোনোদিন টাকা দিয়ে আদায় করেন নাই। দেড়হাম দিনার ওনার যুগে ছিল, দেড়হাম দিনার দিয়ে কখনো আদায় করেন নাই। খাদ্য দিয়ে, কিশমিশ, যব, গম, খেজুর, পনির, এগুলো দিয়ে 6 প্রকারের খাদ্য, এইসব দিয়ে তিনি আদায় করেছেন, 100 দিয়েছেন। আমাদের বাংলাদেশেও আমরা খাদ্য দিয়ে আদায় করব। ফিতরা দিতে হবে কি দিয়ে ভাই? তম, খাদ্যদ্রব্য দিয়ে। কি দিয়ে? খাদ্যদ্রব্য দিয়ে। হুজুর বলছে যে খাদ্যদ্রব্য যদি একটা মিসকিনকে আমরা দিই, সেক্ষেত্রে মিসকিনটা সেই খাদ্যদ্রব্য নেবে, দোকানে যাবে, বিক্রি করবে, তারপরে জামা প্যান্ট হাবি যাবে, এটা সেটা কেনে। তো কি দরকার ফালতু ওকে এইসব মানে খাদ্যদ্রব্য দেওয়া? টাকাই দিয়ে দেবো, যা ইচ্ছা তাই কিনে নিবে। ভালো না কথাটা? ভালো। কিন্তু মনে রাখবেন, ইবাদতে তাওকিফি চলে না, কোনো পরিবর্তন ইবাদতে চলে না। উসুল ইবাদতে কোনো তাওকিফি চলে না। তো বলবো যে টাকার কথা, দিরহাম দিনারের কথা, স্বর্ণ মুদ্রা রূপার কথা কোনো জায়গায় কোনো হাদিস আসেনি, কোনো সাহাবী আদায় করেননি। সুতরাং এই টাকা দিয়ে ফিতরা, এটা মানুষের তৈরি করা মত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যাওয়া আদর্শ নয়। টাকা দিয়ে ফিতরা দিলে চলবে কি না? না, টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। যদি কেউ ফিতরায় গম, যব, কিশমিশ, খেজুর, পনির প্রভৃতি খাদ্যদ্রব্য না দিয়ে টাকা পয়সা দ্বারা ফিতরা আদায় করে, তাহলে এতে কোনো আপত্তি আছে কি? মনে রাখা দরকার, বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ মিডিয়ায় আওয়াজ তুলেছেন, তারা খুব প্রচার করছেন নাকি টাকা পয়সা দ্বারা ফিতরা আদায় করা ঠিক না। মনে রাখা দরকার, এটা ভুল ফতোয়া এবং 100% ভুল ফতোয়া। সঠিক ফতোয়া হলো, যেমন গম, যব, কিশমিশ, পনির, খেজুর প্রভৃতি খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা আদায় করা দুরুস্ত, তেমনি টাকা পয়সা দ্বারাও যদি কেউ ফিতরা আদায় করে, তাহলেও ফিতরা আদায় হয়ে যাবে, কোনো আপত্তি এতে নেই। প্রমাণ মুসান্নাফ ইবনে আবি শাইবার 10,371 নম্বর হাদিসে সহিহ সনদে বিশিষ্ট তাবিঈ আবু ইসহাক সাবিঈ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিমা বিকিমাতি তাআম। তাবিঈ বলেছেন, আমি সাহাবাদেরকে এই অবস্থায় পেয়েছি যে তারা রমজান মাসের ফিতরা আদায় করতেন খাদ্য দ্রব্যের দামের মূল্যে দিরহাম দিয়ে। দিরহাম মানে রূপোর টাকা। খাদ্যের বদলায় টাকা দিয়ে, রূপোর টাকা দিয়ে তারা ফিতরা আদায় করতেন। তাবিঈ বলছেন, আমি সাহাবাদের কি অবস্থায় পেয়েছি। সহিহ সনদে যখন বর্ণিত, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দিরহামের বদলায় অর্থাৎ রূপোর টাকার বদলায় ফিতরা দিতেন, তাহলে আজ 1400 বছর পর যারা বলছেন টাকা দিয়ে ফিতরা আদায় করা আপত্তিকর, আমি জানি না তারা কোন শ্রেণীর মানুষ। একেবারে নির্দ্বিধায় টাকা দিয়ে ফিতরা সাদাকাতুল ফিতরা আদায় করা যাবে, বরং গরিবকে খেজুর না দিয়ে, কিশমিশ না দিয়ে নগদ টাকা দিয়ে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম। সে তার মন মতো প্রয়োজন পূরণ করতে পারে। অতএব সেক্ষেত্রে আমরা যদি কোনো খাদ্য বিতরণ করে থাকি, খেজুর কিংবা গম কিংবা কিশমিশ, তাহলে দেখা যাবে সেটা যেটা তাদের প্রয়োজন সেটা তারা মেটাতে পারছে না, আবার তাদেরকে এগুলো বিক্রি করতে হবে এবং সঠিক মূল্যও পাবে না। অতএব সর্বোত্তম হচ্ছে যে নগদ টাকাটাই সাদাকা হিসেবে আদায় করে দিবে, তাতে কোনো সমস্যা নেই। আর আমরা সাহাবা একরাম থেকে আমল পেয়ে যাই যে সাহাবা একরাম সাদকাতুল ফিতির টাকা বা কিমত মূল্য দ্বারা কি করেছেন, আদায় করেছেন। আমি খুব লম্বা কথা বলবো না। প্রিয় দর্শক, আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন আল মুসান্নাফ, ইমাম বুখারী আলাইহির রহমার উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, ইমাম কুতুবে সিত্তার সব ইমামদের উস্তাদ, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি 235 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, তার লেখা জগদ্বিখ্যাত কিতাব মুসান্নাফ, এটা 6 নম্বর খণ্ডের। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। মুসান্নাফ ইবনে আবি শাইবার 6 নম্বর খণ্ডের এই যে 507 নম্বর পৃষ্ঠায়, 6 নম্বর খণ্ডের 507 নম্বর পৃষ্ঠায় একটা পরিচ্ছেদের নামকরণ করা হয়েছে কিতাবুজ যাকাতের
69 নম্বর পরিচ্ছেদের নামকরণ করা হয়েছে ফি ইতাইদ দিরহামি ফি যাকাতিল ফিত্র। দেখুন, ফিত্রের ক্ষেত্রেও যাকাত শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটাও এক প্রকারের যাকাত। যে যাকাতুল ফিতরের ক্ষেত্রে দিরহাম দ্বারা আদায় করা সংক্রান্ত অধ্যায়, এখানে 10,469 থেকে 10,473 পর্যন্ত একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বর্ণনা এনেছেন ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি। এই পাঁচটা বর্ণনা দ্বারা প্রমাণ করেছেন ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে প্রায় 1200 বছর আগে পরিচ্ছেদই প্রতিষ্ঠা করেছেন যে যাকাতুল ফিতরের ক্ষেত্রে দিরহাম দ্বারা আদায় করা যায়, এ সংক্রান্ত পরিচ্ছেদই প্রতিষ্ঠা করেছেন। মানে এটা যে জায়েজ, এটার পক্ষে তিনি পরিচ্ছেদ প্রতিষ্ঠা করে প্রমাণ করেছেন। সেখানে তিনি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, সাহাবা ইকরামের আমল আগে দেখাই, 10,472 নম্বর হাদিস, সনদ সহিহ। হাদাসানা আবু উসামা আন যুহাইর قال سمعت আবা ইসহাক ইয়াকুল, আবু ইসহাক আস-সাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ তাবেঈ, তিনি বলছেন আদরাকতুহুম, আমি সাহাবা ইকরামকে পেয়েছি, ওয়াহুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিম বিকিমাতিত তাআম। যে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রমাদানের সাদাকার ক্ষেত্রে, অর্থাৎ যাকাতুল ফিতরের ক্ষেত্রে খাবারের মূল্য সমপরিমাণ দিরহাম দ্বারা কি করছেন? আদায় করছেন। সাহাবা ইকরাম সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে খাবারের মূল্য দ্বারা কি করছেন? আদায় করছেন। এমন অবস্থায় আমি সাহাবা ইকরামকে পেয়েছি, বড় বড় তাবেঈনদেরকে পেয়েছি। এবার আপনি যদি বলেন সাহাবা ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝেন নাই, আপনার সাথে আমার তর্ক করার দরকার নাই। শুধু এতটুকু বুঝেন যারা সত্যান্বেষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সবচেয়ে বেশি বুঝেছেন সাহাবা ইকরাম, এবং বুঝে সাহাবা ইকরামও খাদ্যদ্রব্যের মূল্য দ্বারা সাদকাতুল ফিতর আদায় করেছেন, যেটা মুসান্নাফে ইবনে আবি শাইবায় সুস্পষ্টভাবে পাওয়া গেল। যেহেতু সাহাবা ইকরাম আদায় করেছেন, এজন্য আপনি যদি আদায় করেন নির্বিঘ্নে আপনার সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। 2 নম্বর, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো জগদ্বিখ্যাত তাবেঈ 100 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, ওনার আমল এসেছে 10,469 নম্বর হাদিস, যে উনি ওনার রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন যে ইউখাযু গ্রহণ করা হবে মিন আহলি দিওয়ান মিন মুতায়াতিহিম আন কুল্লি ইনসান নিসফু দিরহাম, যে প্রত্যেককে সাদকাতুল ফিতরের ক্ষেত্রে নিসফু দিরহাম গ্রহণ করা হবে। ফরমান জারি করেছেন কি আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ। এবার আপনি যদি মনে করেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ রাসূলের হাদিস বুঝেন নাই, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সুন্নাহর উপর আমল করেন নাই, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে যত বড় সাহাবী জীবিত ছিলেন, যত তাবেঈ জীবিত ছিলেন, যত বড় বড় ইমামগণ জীবিত ছিলেন, সবাই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর রাষ্ট্রীয় ফরমান মেনে নিয়ে সবাই সুন্নাহর অবজ্ঞা করেছেন, সুন্নাহর উপর আমল করেননি। আপনার জন্য হেদায়েতের দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নেই। কারণ আপনার সমাজটা, দ্বীনের ফাহামটা, দ্বীনের বুঝটা নিতে হবে সাহাবা তাবেঈনদের থেকে। আর সাহাবা তাবেঈনদের সুস্পষ্ট আমল পাওয়া যায় যে তারাও সাদকাতুল ফিতরের ক্ষেত্রে দিরহাম নিয়েছেন এবং রাষ্ট্রীয় ফরমানও জারি করেছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি।